বিসমিল্লাহির রহমানির রহিম কোরআনের অংশ কিনা এ নিয়ে আলেমদের মধ্যে কিছু মতপার্থক্য আছে। আমাদের হানাফি মাযহাব অনুযায়ী বিসমিল্লাহ এটা কোরআনের অংশ। বিসমিল্লাহির রহমানির রহিম কোরআনের কি অংশ? কেউ যদি সূরা ফাতিহা পড়ার পরে বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে যদি রুকুতে যায় তার নামাজ হয়ে যাবে। সূরা ফাতিহার 7টি আয়াত কোনো ব্যক্তি তেলাওয়াত করার পরে শুধু পড়ল কি বিসমিল্লাহির রহমানির রহিম, তাহলে এতটুকু পড়লেই তার ওই রাকাতের শুদ্ধতা চলে আসবে, সে রাকাতটা তার সই হয়েছে, কেননা এটা কোরআনের আয়াত। এটা কোরআনের কি আয়াত। তবে কোরআনের আয়াত হলেও এটি কোনো সূরার আয়াত না। কথা বুঝতে পারছেন? যদি সূরা ফাতিহার সাথে বিসমিল্লাহকে যোগ করি তাহলে আয়াত সংখ্যা দাঁড়াবে 8টা। অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে পবিত্র কোরআনের প্রত্যেকটি সূরার আয়াত কতগুলো, এগুলো তাওকিফি। তাওকিফি শব্দের অর্থ হচ্ছে আল্লাহ কর্তৃক নির্ধারিত। এটার আয়াত সংখ্যা বাড়াবার কোনো ক্ষমতা কারো নাই। আপনি 7 আয়াতের সূরাটাকে আপনি 8 আয়াত বানাবেন এই সুযোগ কি নাই। অতএব বিসমিল্লাহির রহমানির রহিম হিসাবে স্বতন্ত্র 113 বার পবিত্র কোরআনে এসছে। অতএব কেউ কেউ এইটাকে সহ আয়াত হিসেবে তারা মোট পবিত্র কোরআনের আয়াতের সংখ্যা কত তার বিবরণ তারা দিয়েছেন। অতএব সূরা ফাতিহার অংশ কিন্তু বিসমিল্লাহ না, তবে কোরআনের আয়াত। এটা কি সবাই বলে এটা কোরআনের কি আয়াত। এটা হচ্ছে পরিমাপক। পরিমাপক মানে এই বিসমিল্লাহির রহমানির রহিমের মধ্যে যে 19টি বর্ণমালা আছে, এই বর্ণমালা পরিমাণের কম যদি কেউ তেলাওয়াত করে তাহলে তার নামাজ শুদ্ধ হবে না। অন্তত বিসমিল্লাহর সমান অক্ষর থাকতে হবে পবিত্র কোরআনের আয়াত যেটা তিনি পাঠ করলেন অথবা নামাজে পড়লেন। এই বিসমিল্লাহির রহমানির রহিম এটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও বলেছেন যে এটি মা বাইনাদ দাফাতাইন ফাহুয়া মিনাল কোরআন। কভার টু কভার পবিত্র কোরআনের প্রথম মলাট থেকে নিয়ে শেষ মলাটটা পর্যন্ত যা আছে এর ভিতরে সবটাই কি কোরআন। প্রত্যেকটা আয়াতই কি কোরআন। তবে বিসমিল্লাহ এটা কোনো সূরার আয়াত না, অর্থাৎ শুরু নয়। এটা দিয়ে সংখ্যা